ছি ছি সরলা, তোর লজ্জা করে না পরপুরুষের গায়ে হাত দিতে? আমার লজ্জা করে না, কারণ এই পুরুষ পরপুরুষ না, আমার পুরুষ। আর এটা শুধু এখন আমরা না, ফুপু যেন জানে। কি হবে? দেখো আমাকে কি করে দিয়েছে। এটা তো এই বাড়িতে মেয়েদের বিয়ের আগে দেওয়া হয়। হ্যাঁ, পূজা না আরো বলেছে কয়েকদিন পর আমার রাজপুত্র ঘোড়ায় করে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। আর বলেছে যে তুমি যাওয়ার আগে সব ব্যবস্থা করবে। কিন্তু আমাজন কি জানে যে আমি তো রাজকুমার? মনে হয় তো জানে, না জানলে বলবে কেন? তুই বলেছিস? আমি কেন বলবো? একটা মেয়ে কি এগুলো মুখে আনতে পারে নাকি? তাহলে তুই কিভাবে নিশ্চিত হলি? আরে বাবা, ফুফুজান তো আমাকে বললো তোমার ছুটি শেষ হওয়ার আগে সব ব্যবস্থা করবে। আরে গাধি, এখানেই তো সমস্যা। হয়েছেটা কি? এই বাড়িতে যে কারো বিয়ের আগে বাড়ির সবাইকে থাকতে হয়। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এর পিছনে। যাই হোক, আগামীকাল উৎসবের পর আমার সাথে কথা বলতে হবে। আচ্ছা, তো ঘাবড়ানোর কিছু নেই, আমি তো আছি তোমার সাথে না। কিন্তু হ্যাঁ, কালকে উৎসবের পরপরই ফুফুজানকে গিয়ে আমরা দুজন বলে দিব। আমার তাই মনে হচ্ছে, অনেক দেরি করে ফেলেছি। আমার কাছে প্রেম বিয়ে মানেই কিন্তু তুমি। আমি আর কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, আমার ধ্যান জ্ঞান সবকিছু তুমি। আমি কিন্তু অন্য কাউকে চিন্তাও করতে পারবো না। তোরা দুইজন আমার ঘরে 20 মিনিটের উপরে বয়ে রেখছিস, কোনোরকম কোনো কথা কইতেছিস না। কি এর সমস্যা? আম্মাজান, তেমন কিছু না। হয়েছে কি, আজকে তো উৎসব হয়েছে, আপনি তো অনেক খাটাখাটনি করছেন। আপনার শরীরটা ঠিকঠাক আছে কিনা খোঁজ করে নিতে চাইছি। হানিফ পালোয়া আসল ঘটনা খানা আমারে কইলা কন। আপনি মোটেও আমার খোঁজ খবর নিবার আহেন নাই। ফুফুজান, বুঝে গেছি, উনারে দিয়া কিছু হইব না, আমারই কই তুমি। আমরা